যেদিন থেকে অসুস্থ হয়েছো সেই দিন থেকে আমি পাখিদের বাসায় কাজ করে সংসার চালাচ্ছি। ভেবেছিলাম কাজ করে যা টাকা পাবো তার থেকে কিছু টাকা জমিয়ে তোমার চিকিৎসা করাবো, কিন্তু সেই সব তো কিছুই হচ্ছে না টোনা। আমি তোমার কষ্ট বুঝতে পারছি টুনি, কিন্তু কি আর করব বলো, ভগবান না আমাকে সুস্থ করছেন না মৃত্যু দিচ্ছেন। আমার যে এভাবে বিছানায় পড়ে থাকতে একদম ভালো লাগে না। এসব অলক্ষণে কথা তুমি মুখেও এনো না টোনা। আমার যত কষ্টই হোক না কেন, দেখো আমি ঠিক একদিন তোমার চিকিৎসা করে তোমায় সুস্থ করে তুলবো। জানো টোনা, আমি ভেবেছি এই বনে আমি নিজের হাতে চুড়ি বানিয়ে সেই চুড়ি বাজারে বিক্রি করব, কারণ এখানে তো কারো চুড়ির দোকান নেই। তবে টোনা, আমি এক্ষুনি চুড়ি বানানোর সামগ্রীগুলো জোগাড় করি, কেমন? এই সুন্দর বনটি হলো সোনাইমুড়ি বন। সেই বনে বাসা বানিয়েছে টোনা আর টুনি পাখি। কিন্তু হঠাৎ টোনা অসুস্থ হয়ে যাওয়ায় সংসার সামলাতে টুনির অনেক কষ্ট হতো। অবশেষে টুনি নিজে চুড়ি বানিয়ে নিজেই বিক্রি করার পরিকল্পনা করে। দেখো টোনা, আমি কত সুন্দর করে চুড়ি বানিয়েছি, নিশ্চয়ই এগুলো সবার অনেক পছন্দ হবে। তবে টোনা, আমি এগুলো বিক্রি করতে গেলাম, কেমন? এ কথা বলে টুনি তার বানানো চুড়িগুলো নিয়ে বনে যায়। চুড়ি নেবে গো চুড়ি, আছে নানান রকমের চুড়ি, কে কে নেবে চুড়ি এসো, চুড়ি নেবে গো চুড়ি। টুনির এমন আওয়াজ শুনে সেখানে সুখী পায়রা মিষ্টি দিয়ে চলে আসে, আর এত সুন্দর চুড়ি দেখে তো তারা অনেক খুশি হয়। আরে বাহ তুমি, তোমার চুড়িগুলো তো অনেক সুন্দর। আমি আগে কখনোই এত ভালো ভালো চুড়ি দেখিনি জানো। দাও দাও তুমি, আমাকে 1 ডজন চুড়ি দাও তো। তবে তুমি তুমি এগুলো কোথায় পেলে? এগুলো আমি নিজে হাতে বানিয়েছি গো, তোমাদের অনেক ভালো লেগেছে তাই না? হ্যাঁ হ্যাঁ টুনি, তোমার বানানো চুড়ি সত্যি আমাদের অনেক ভালো লেগেছে। এখন থেকে আমরা সবাই তোমার থেকেই চুড়ি নিব, বুঝলে? এখন কথা না বাড়িয়ে আমাকেও 2 ডজন চুড়ি দাও তো। এরপর টুনি সুখী পায়রা ও মিষ্টিটিকে চুড়ি দেয়। তখন তারা টুনিকে টাকা দিয়ে খুশি মনে বাড়ি চলে যায়। এভাবেই টুনি সারা দিন চুড়ি বিক্রি করে অনেক টাকা উপার্জন করে। আর ধীরে ধীরে টুনির বানানো চুড়ির কথা বনের চারদিকে ছড়িয়ে পড়ে। অন্যদিকে টুনির বাসার পাশেই থাকা এক